শুভ সকাল বন্ধুরা। আজ হলো 5 এপ্রিল, 21 চৈত্র, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিহু দুর্গাপূজায় 2টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। হ্যাট্রিক করে রাজ্যের মসনদে বসছে এনডিএ, বললেন সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন। লক্ষ্মীপুরে কৌশিকের প্রচারে জ্বর তুললেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি। রাজ্যের 7 লোকসভা 63 বিধানসভা কেন্দ্র বৃদ্ধির ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। 2028-এ ফের হতে পারে ডিলিমিটেশন। ডিপফেক ভিডিও নিয়ে পুলিশে এফআইআর কুঙ্কি চৌধুরীর। কংগ্রেস জনতার কল্যাণে কোনো কাজ করেনি বললেন মন্ত্রী কৌশিক। অরুণা বন্দে রাজদীপ গোয়ালার সমর্থনে জনসভা মন্ত্রীর। উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান কমলাক্ষের। জিপি সভাপতিদের আজিজকে সমর্থন কি মেনে নেবেন দক্ষিণের ভোটাররা? জোর চর্চা দক্ষিণে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা আমার সঙ্গে রয়েছেন, তাই দলাইয়ে জয় নিশ্চিত, বললেন কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। হাইলাকান্দির ভবিষ্যৎ উন্নয়নে বিজেপি ও মিত্রজোটের প্রার্থীকে জয়ী করুন। সামাজিক উন্নয়ন সংস্থা মেন্স ফরএভার ও নেতাজি চৌরঙ্গী ব্যবসায়ী সমিতির আহ্বান। পাতারকান্দিতে কংগ্রেসের পদযাত্রায় বিজেপিকে হটানোর ডাক কার্তিকের। এবং সর্বশেষ খবরটি হলো দোলাইয়ে কংগ্রেস প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তেজনা। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোটের বাজারে রাজ্যের গৃহিণীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনী প্রচারে নেমে শুরু থেকেই মহিলাদের নানা প্রকল্পের কথা ঘোষণা করে চলেছেন তিনি। এমনকি ফের ক্ষমতায় এলে অরুণোদয়ের টাকা 1200 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করার কথা ঘোষণা করা হয়েছে। তবে শনিবার মাহমরাতে নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় আসার পর বছরে 2টি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। একটি দুর্গাপূজার সময় এবং আরেকটি রঙ্গালী বিহুর সময়। এই 2টি গ্যাস সিলিন্ডারের টাকা দেবে সরকার। গোটা দেশে যখন রান্নার গ্যাসের আকাল চলছে, ঠিক ওই সময় মুখ্যমন্ত্রীর এমন ঘোষণাকে মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে হিমন্ত বিশ্বের শনিবারের এই ঘোষণার পরই রাজ্যের মহিলাদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। একে প্রতিটি বিধানসভা কেন্দ্রে নতুন করে 10,000 সুবিধাভোগীকে অরুণোদয় প্রদান, অরুণোদয়ের টাকার হার বৃদ্ধি এবং অবশেষে বছরে বিনামূল্যে 2টি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা নির্বাচনকে ঘিরে বিশেষ করে মহিলাদের উৎসাহ দ্বিগুণ করে তুলেছে। পরবর্তী খবরটি হলো গোটা দেশের সঙ্গে আসামেও বিধানসভা এবং লোকসভা কেন্দ্র বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 2029 সালের লোকসভা নির্বাচনের আগে। শনিবার এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নাজিরায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সভায় অংশ নিয়ে তিনি বলেন, আসামে নতুন করে 63টি বিধানসভা কেন্দ্র বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। বর্তমানের 126টি আসনের জায়গায় তা বেড়ে হবে 189টি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে আসামে ডিলিমিটেশনের ফলে লুপ্ত হওয়া আমগুড়ি বিধানসভা কেন্দ্র ফের ফিরিয়ে আনা যায় কিনা সেটাও দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বর্তমানে আসামে 126টি বিধানসভা এবং 14টি লোকসভা কেন্দ্র রয়েছে। তবে সূত্রে খবর, 2028 সালে ফের ডিলিমিটেশনের সম্ভাবনা রয়েছে গোটা দেশে। এর জন্য আগামী 16 এপ্রিল লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার কথা রয়েছে। এই বিল পাশ হলে 1 এপ্রিল থেকে শুরু হওয়া জনগণনা শেষ হলেই ডিলিমিটেশনের অধিসূচনা জারি হতে পারে। এমনটা হলে আসামের বিধানসভা কেন্দ্রের সংখ্যা 126 থেকে বেড়ে হবে 189 এবং লোকসভা কেন্দ্রের সংখ্যা 14 থেকে বেড়ে হবে 21টি। থাকবে মহিলাদের জন্য 1/3 সংরক্ষণের ব্যবস্থাও। গোটা দেশে লোকসভা কেন্দ্রের আসন 543 থেকে বৃদ্ধি হয়ে 816 হবে বলে সূত্রে জানা গেছে। এতে লোকসভায় মহিলা প্রতিনিধির সংখ্যা হবে 269 জন। শনিবার হিমন্ত বিশ্ব শর্মার মুখে শোনা গেছে মহিলাদের জন্য সংরক্ষণের কথা। তিনি বলেন, আসামে যাতে মহিলাদের প্রতিনিধিত্ব আরও বৃদ্ধি করা সম্ভব হয়, এর জন্য এই ডিলিমিটেশনের পক্ষে রয়েছে বিজেপি। তবে এখনই সব হলফ করে বলা সম্ভব নয়।
অবশ্য এমনটা হলে আসাম বিধানসভায় প্রচুর পরিমাণে মহিলা জনপ্রতিনিধির সংখ্যা বৃদ্ধি পাবে। পরবর্তী খবরটি হলো, কংগ্রেস জনতার কল্যাণে কোনো কাজ করেনি বললেন মন্ত্রী কৌশিক। অরুণা বন্দে রাজদীপ গোয়ালার সমর্থনে জনসভা মন্ত্রীর। কংগ্রেস সরকারের আমলে জনগণ কিছুই পাননি, গ্রামে গ্রামে শুধু দালাল তৈরি করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টায় রাজদীপ গোয়ালার সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী কৌশিক রায়। অরুণাবন চা বাগানের জগন্নাথ কমিউনিটি অ্যান্ড স্কিল সেন্টারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস সরকারের আমলে জনগণকে শুধু ঠকানো হয়েছে, দেওয়া হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর গ্রামাঞ্চলের উন্নয়ন এগিয়ে চলেছে। গ্রামের প্রতিটি বাড়িতে অরুণোদয় প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছে বিজেপি সরকার। শুধু অরুণোদয় নয়, সরকারের সব প্রকল্পেরই সুবিধা পাচ্ছেন ভোটার জনতা, যা করতে পারেনি কংগ্রেস। এদিন কংগ্রেসের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, কংগ্রেসের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ঘোষণা করেছেন, আসামে যদি কংগ্রেসের সরকার আসে তাহলে অরুণোদয় বন্ধ করে দেওয়া হবে। এ প্রসঙ্গে মন্ত্রী কৌশিক রায় বলেন, কংগ্রেস সরকার জীবনেও আসবে না। বরাকের মানুষ যেভাবে কংগ্রেসকে বরাক নদীতে বিসর্জন দিয়েছেন, এভাবে ব্রহ্মপুত্র উপত্যকার মানুষও ওই দলকে ব্রহ্মপুত্রে বিসর্জন দিয়েছেন। মন্ত্রী বলেন, আজকের দিনে জনগণ চান উন্নয়ন, বিশ্বাস, চান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতো বলিষ্ঠ নেতাকে। আর এর জন্যই সবাই বিজেপির সঙ্গে রয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে উদারবন আসন থেকে রাজদীপ গোয়ালাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। পরবর্তী খবরটি হলো, বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা আমার সঙ্গে রয়েছেন, দোলাইয়ে জয় নিশ্চিত বললেন ধ্রুবজ্যোতি। গত 10 বছরে দোলাই বিধানসভা কেন্দ্রে যেসব কাজ করতে পারেনি বিজেপি, মাত্র 1.5 বছরে সেসব কাজ করে দেখিয়ে দিয়েছেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এই স্বল্প সময়ে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন নিহার দাস। রসগোল্লার সংস্কৃতি বন্ধ করে দিয়েছিলেন তিনি, কিন্তু বিষয়টি মনঃপুত হয়নি দোলাইয়ের বিজেপি কর্মকর্তাদের। তাই এবার তাকে দলীয় টিকিট থেকে বঞ্চিত করে দেওয়া হয়। শনিবার পশ্চিম দোলাইয়ের বাগবাহার, সোনাচূড়া, দুয়ারবন, নয়াগাঁও এবং বড়জালেঙ্গায় পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন দোলাইয়ের কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। এদিন নয়গাঁওয়ে মণ্ডল কংগ্রেস সভাপতি কৃষ্ণ দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বলেন, এবার পুরো ধলাই বিধানসভা জুড়ে জনগণের কাছ থেকে বিশাল ছাড়া পাচ্ছেন তিনি। বিষয়টি দেখে ভীত হয়ে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা, তাই যত্রতত্র তার পোস্টার ব্যানার ছেড়ে ফেলছে বিজেপি। সোনাচূড়ায় মণ্ডল কংগ্রেস সভাপতি দিলীপ দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ধ্রুবজ্যোতি বলেন, এবার নিহার রঞ্জন দাসকে বিজেপি টিকিট না দেওয়ায় গেরুয়া দলের একটা বড় অংশ দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তার হয়ে কাজ করছে বলে জানান কংগ্রেস প্রার্থী। এদিন বড়জালেঙ্গায় আয়োজিত সভায় শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তমাল বণিক বলেন, বিজেপি তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি পালন করতে পারেনি। রাজ্যে গত 10 বছরে বিজেপি শাসনে জনগণের মোহভঙ্গ হয়েছে, তাই বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়ে দলে দলে গেরুয়া সমর্থকরা কংগ্রেসে যোগদান করছেন। শনিবার দোলাই বিধানসভার সোনাচূড়া, বাগবাহার, নয়াগাঁও এবং বড়জালেঙ্গার সভায় 5 শতাধিক বিজেপি সমর্থক কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান তমাল কান্তি বণিক। পরবর্তী খবরটি হলো, উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান কমলাক্ষের। হিন্দুদের কৃষ্টি সংস্কৃতি, সমাজ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে বিজেপির কোনো বিকল্প নেই। এই নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন, তাই সবাই মিলে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র মোদী এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতকে শক্তিশালী করুন। শনিবার রাতে শ্রীভূমি শহরের সুভাষনগর লোকনাথ মন্দিরে নির্বাচনী সভায় এই মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থী সুব্রতকে সঙ্গে নিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। বলেন, 15 বছর এই কেন্দ্র থেকে জনগণ তাকে বিধায়ক হিসেবে কাজের সুযোগ দিয়েছেন, এজন্য তিনি উত্তর করিমগঞ্জবাসীর কাছে চিরকৃতজ্ঞ। বিধায়ক বলেন, রাজ্যে যখন বিজেপি সরকার তখন তিনি বিরোধী দলের প্রার্থী, কিন্তু জনগণ তাকে নিরাশ করেননি, সবাই তার সঙ্গে ছিলেন। বলেন, এখন সময় পাল্টেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গোটা রাজ্যের সম উন্নয়ন হচ্ছে। দুর্বার গতিতে উন্নয়ন হচ্ছে বরাকের 3 জেলার।
আর এই উন্নয়নকে অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীর জয়ী হওয়া জরুরি। বলেন, একটি জেলা সদরের দায়িত্ব কংগ্রেস প্রার্থী নেবেন এটা নিশ্চয় কেউ চাইবেন না, তাই কংগ্রেসকে দূরে ঠেলে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে হবে। কমলাক্ষ তার নির্বাচনে যারা বিশেষ দায়িত্ব পালন করতেন তাদেরকে আজ থেকে একটা পরিকল্পনা মাফিক ঝাঁপিয়ে পড়ার জন্য বলেন। এদিন কাটিগড়ায় তার অবস্থান নিয়ে বক্তব্য রাখেন এবং উত্তর করিমগঞ্জ সহ গোটা বরাকের মানুষের আশীর্বাদ তার উপর রয়েছে বলে জানান। তিনি বলেন, উত্তর করিমগঞ্জে সুব্রত ভট্টাচার্যকে জয়ী করতে হবে, আর সুব্রতর সঙ্গে এখানের উন্নয়নে তিনিও থাকবেন। শহরের ভোট যথাযথ কাস্টিংয়ের উপর তিনি গুরুত্ব দেন। লোকসভা নির্বাচনে শহরে যেভাবে জনগণ হাত পুড়ে বিজেপিকে ভোট দিয়েছেন সেটা বিধানসভা নির্বাচনে অটুট থাকবে বলে আশা ব্যক্ত করেন। তিনি এদিন শহরের কিছু জায়গায় গিয়ে বিজেপি প্রার্থীর জন্য প্রচার করেন। পরবর্তী খবরটি হল, জিপি সভাপতিদের আজিজকে সমর্থন কি মেনে নেবেন দক্ষিণের ভোটাররা, জোর চর্চা। 20টি জিপির সভাপতির তৃণমূল প্রার্থী আজিজ খানকে সমর্থনকে কেন্দ্র করে ব্যাপক চর্চা দেখা দিয়েছে। সভাপতিদের সমর্থন সাধারণ ভোটার কতটুকু মেনে নেবেন এটাই দেখার বিষয়। জিপি সভাপতিরা আজিজ খানকে সমর্থন করবেন আর সাধারণ ভোটার তা মাথা পেতে সমর্থন করবেন, সমীকরণটা এত সহজ নাও হতে পারে। কারণ দক্ষিণ করিমগঞ্জের ভোটারদের যথেষ্ট ক্ষোভ রয়েছে আজিজ আহমেদ খানের উপর। ভোট পর্ব শুরু হওয়ার আগে বিশেষ করে টিকিটের দাবিতে দৌড়ঝাঁপের সময় আজিজ আহমদ খান ছিলেন কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার। এই আসনে কংগ্রেস টিকিটের দাবি করেছিলেন আমিনুর রশিদ চৌধুরী সহ 2 আইনজীবী আব্দুস সুবুর তাফাদার এবং মমতাজ বেগমও। কংগ্রেসের টিকিট বন্টনের আগে বিভিন্ন সভা সমিতিতে তারা সকলে বলেছিলেন হাইকমান্ড যাকে টিকিট দেবে তাকে সমর্থন করে তার হয়ে কাজ করবেন টিকিট বঞ্চিতরা। পরে কংগ্রেসের টিকিট যখন আমিনুর রশিদ চৌধুরীর ভাগ্যে জুটে তখন টিকিট বঞ্চিত প্রার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার পরিলক্ষিত হয়েছে। যদিও বিশেষ করে মমতাজ বেগম, আব্দুস সুবুর তাফাদার নিজেদের অবস্থানে অনড় থাকেন, কিন্তু ব্যতিক্রম দেখা যায় আজিজ আহমেদ খানের মধ্যে। তিনি নিজের কথায় অনড় থাকতে পারেননি। পুরোপুরি হাইকমান্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট লড়ার ঘোষণা দেন। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস আমদানি করে কংগ্রেস দলের প্রার্থীর বিরুদ্ধেই নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাঠ নেমে পড়েন। তার আগে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের আশীর্বাদ নিতে বিধায়কের বাড়িতে বিরাট জনসভা করেন। এর দিন কয়েক পর বিধায়ক সিদ্দিক আহমেদের গোপন ইশারায় শ্রীভূমির এক হোটেলের সমষ্টির 20টি জিপির সভাপতি আজিজ আহমদ খানের সাথে এক সভায় মিলিত হন। সভায় উপস্থিত সভাপতিরা সিদ্ধান্ত নেন এবার বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের প্রার্থী আজিজ খানকে তারা সমর্থন করবেন। সেই মতে সভাপতিদের নিজ নিজ এলাকায় গিয়ে আজিজ খানের হয়ে প্রচার করতে দেখা গেছে। এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে বিগত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের সিংহবাগ জিপিতে বিজেপির সমর্থনে সভাপতি হয়েছেন, আর এর বেশিরভাগ অবদান মাইনরিটি চেয়ারম্যান তথা অগপ প্রার্থী ইকবাল হোসেনের। এসব বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আজিজ আহমেদ খান তৃণমূলের প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পক্ষান্তরে বিজেপির সমর্থক। কেননা বিধায়ক সিদ্দিক আহমেদ প্রকাশ্যে বিজেপির দলে নাম না লেখালেও তিনি বিজেপি সমর্থক, আর তৃণমূল প্রার্থী হলেন বিধায়ক সমর্থিত। এজন্যই আজিজ আহমেদের অবস্থান অন্যের তুলনায় ভালো থাকলেও নির্বাচনের দিন গনিয়ে আসতেই ভোটের হাওয়া বদলে যাচ্ছে। যত সময় যাচ্ছে আজিজ আহমেদের প্রচারের খেই হারানোর আভাস মিলছে বলেই গুঞ্জন। এদিকে একটি রহস্যজনক বিষয় পরিলক্ষিত হচ্ছে যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 20টা জিপির যেসব সভাপতি আজিজ আহমেদকে সমর্থন করেছেন তাদের মধ্যে একাংশ আবার বিজেপির ঘুর সমর্থক, আর এসব সভাপতিদের মিত্রজোটের প্রার্থীর হয়ে নির্বাচনী মাঠে সাহায্য করার কথা, কিন্তু দক্ষিণ করিমগঞ্জে মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেনকে সমর্থন না করে তাদের তৃণমূল প্রার্থীকে সমর্থনকে ঘিরে গোটা সমষ্টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে বিধায়ক সিদ্দিক আহমেদের সমর্থিত প্রার্থী আজিজ আহমদকে জনগণ কি গ্রহণ করবেন। কেননা বিগত পঞ্চায়েত নির্বাচনে সিদ্দিক আহমেদের সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রতীক ছিল লণ্ঠন। তখন আওয়াজ উঠেছিল যে লণ্ঠন প্রতীক চিহ্নে ভোট দেওয়া মানেই বিজেপিকে দেওয়া।
তাই সংখ্যালঘুরা বিধায়ক সমর্থিত প্রার্থীকে প্রত্যাখ্যান করেছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে যদি একই অবস্থা হয় তাহলে আজিজ আহমেদের 12টা বেজে যেতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।